গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। ঘড়ির কাঁটায় এখন বাজে 11:30 আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা আমরা এখন থেকেই শুরু করলাম। তোমাদের সবার কাছে অনেক অনেক অনুরোধ রইল ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। দেখো আমরা তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব কয়েকটা দরকারি জিনিস কেনাকাটার আছে। বিগত কটা মাস ধরে যা গরম পড়েছে সেই কারণে সকালের দিকে বেরিয়ে কোনো কাজই আর করা হয় না। সেই সন্ধ্যের অপেক্ষা করি কখন সন্ধ্যে নামবে আর তারপরে আমরা বেরোবো, আর সেটা শনিবার রবিবার ছাড়া হয়ও না। তবে সকালের দিকে বেরোনো প্রায় বন্ধই হয়ে গেছিলো, তবে আজকে যেহেতু ঝড় আসার কথা আছে রাত্রেবেলায় রেমাল, সেই কারণে সকাল থেকে ওয়েদারটা বেশ মনোরম। প্রচণ্ড জোরে জোরে হাওয়া দিচ্ছে আর আকাশে মেঘও করেছে, কিন্তু বৃষ্টি এখনও শুরু হয়নি। সেই কারণে ভাবলাম সকালের দিকটা যখন বেরোনো হয় না, ওয়েদারটা দেখে খুব ভালো লাগলো, তাই জন্য একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দরকারি কয়েকটা জিনিস নেবো বলে বেরিয়েছি। তবে সকালে শুধু জলখাবারটা খেলাম, মেয়েকে খাওয়ালাম, তারপর একটু সবার সঙ্গে গল্প টল্প করেই বেরিয়েছি। রান্না কিন্তু কিছু করে আসতে পারিনি, কারণ না বেরোলে হতো না, আর এদিকে লেটও হয়ে যাচ্ছিলো। তো শাশুড়ি মা বললেন তুমি তাহলে চলে যাও, আমি রান্না করে নেবো। তবে রান্নার খুব একটা বিশেষ কিছু নেই, কারণ আমি মাছটা ভেজে দিয়ে এলাম, শুধু মাছের ঝোল হবে, আর কালকের ডাল আছে আর শাক আছে, সেই শাক মাছের ঝোল আর ডাল দিয়ে খাওয়া হবে, আর একটু চাটনিও বোধহয় আছে। তো সবার প্রথমেই চলে এসেছি ওষুধের দোকানে, আমার মায়ের জন্য একটু ওষুধ নেব। তো সেই ওষুধটা নিয়ে সোজা চলে যাব মায়ের কাছে। আর এই দেখো এখানে এসে গেছি, এখানে এসে দেখছি ছোটো মাসি রান্না করছে আর ওইদিকে আমার মা পুজো করছে। তো এখানে আসার পরে মাসি বলছিল মেশোর একটু শরীরটা খারাপ হচ্ছে, তো সেটাই শুনছিলাম মাসির কাছ থেকে। আর এই দেখো আমার মা বসে পুজো করছে। আর মায়ের কাছে আসলে যেটা হয়, মুখের সামনে খাবার হাজির। মা প্লেটে করে মিষ্টি নিয়ে এলো, তোমাদের দাদাভাই খাওয়া হয়ে গেছে। আমি একটু পাশের বাড়িতে গেছিলাম বুলামাসির সাথে কথা বলতে, তো তখন তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে আর এখন আমি খাচ্ছি। মেয়েকে একটু খাওয়াবো, তবে মেয়ে ওদের বাড়িতেই আছে, তাই জন্য মেয়েকে একটু আনতে বললাম, বুলামাসিকে ফোন করলাম, ফোন করে আনতে বললাম, ওকে একটু খাইয়ে দেবো। তো ও রসগোল্লা ছাড়া খুব একটা ভালোবাসে না খেতে মিষ্টি। তো এখন একটুখানি সবার সঙ্গে গল্প করব। অনেক দিনই হয়েছে আসিনি, মায়ের শরীর খারাপের পরে যে মাকে ছাড়তে এসেছিলাম সেই তখনই এসেছিলাম, তারপরে কিন্তু মায়ের কাছে আর আসা হয়নি। তো ওষুধটা তো দিতে আসতেই হবে, আবার অন্যদিন করব না, সেই কারণে ওষুধটা কিনে একেবারেই চলে এসেছি। ওয়েদারটা যা সুন্দর, মনে হচ্ছে আজকে মায়ের কাছে থেকেই যাই, আজকে আর বাড়ি যাব না, কিন্তু বাড়িতে না গেলে নয়, যেতেই হবে। মেয়ের খাবারটাও মাকে বলেছি বসিয়ে দিতে, গিয়ে মেয়েকে খাওয়াবো। আর এখন না অলরেডি 12:30 পৌনে 1টা মতন বেজে গেছে। মেয়েকে গিয়ে খাওয়ানো আছে, মেয়েকে স্নানও করিয়ে আনেনি, আমরাও স্নান করিনি, তবে মেয়েকে গিয়ে স্নান করিয়ে তারপরেই খাওয়াবো। আর এই দেখো মেয়ে এখন বসে বসে মিষ্টি খাচ্ছে, আর ওইদিকে বুলামাসি আর বাবু এসেছে, মানে বুলামাসির ছেলে আমার সাথে কথা বলতে এসছে, তোমাদের দাদা ভাইয়ের সাথে কথা বলতে এসছে। আমিও গেছিলাম। হ্যাঁ মামা সঙ্গে খেলবে, ওটাই বলতে চাইছি, আর তো বলতে পারছি। হ্যাঁ হ্যাঁ বুলা মামা। মায়ের কাছে আসলে গল্প করতে করতে কিভাবে সময় কেটে যায় বুঝতেই পারি না, কখন ঘড়িতে 1:15-20 হয়ে গেছে বুঝতেই পারিনি। তবে জানো তো খুব মানে বেরিয়ে পড়তে হবে তাড়াতাড়ি, কারণ অনেকটাই টাইম হয়ে গেছে। আমার গিয়ে তো এক গাদা কাজ, আমি নিজেও আজকে স্নান করতে পারবো কিনা বুঝতে পারছি না। এই যে মেয়েকে একটুখানি ডিম সেদ্ধ খাইয়ে দিচ্ছি, ওর না খিদে পেয়েছে, তো ওই জন্য খেয়ে নিচ্ছে সব, খুবই খিদে পেয়ে গেছে। আসলে সেই সকালবেলা জলখাবারটা খেয়ে বেরিয়েছে, 10:30 নাগাদ জলখাবার খেয়েছে। ও তো একবার ফল খায়, তবে আজকে ফলটাও খাওয়াতে পারলাম না, যেহেতু বাইরে বেরিয়েছি, সেই কারণে ফলটাও দুপুরে খাওয়ার পরেই খাওয়াতে হবে। এখন বেরিয়ে যাব, কারণ অনেকটা লেট হয়ে গেছে, আর মেয়েটার জন্য একটু ফলও নিতে হবে, ফলটাও শেষের দিকে, সেই কারণে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। আর দেখো চলে এসেছি ফলের দোকানে, এই যে মেয়ের জন্য একটু ফল কিনছি। ওয়েদারটা খুব ভালো, তো সেই জন্য বেশ মানে শান্তি লাগছে, গরমে কষ্টটা হচ্ছে না। একটু টাইম থাকলে একটু ঘুরেই যেতাম, কিন্তু টাইম নেই হাতে একদম।
আর এই যে বাড়ি পৌঁছে গেছি। আর এরা দেখো মেয়ে এখন করছে খেলা জানলাতে উঠে। আর আমি এখন মেয়ের খাবারটা রেডি করতে গেছিলাম, মেয়ের খাবার রেডি করে নিয়ে চলে এসেছি। আজকে আমি স্নান করতে পারলাম না, ভেবেছি ওপরে যখন যাব মেয়ে ঘুমিয়ে পড়ার পরে দুপুরবেলাতে ওই স্নানটা করব। কারণ মেয়ে এসেই আসার পরে জামা কাপড় ছেড়ে হাত পা মুখ ধুয়ে নিয়েছি আর মেয়েটাকে স্নান করিয়ে দিয়েছি। আর ওর এখন স্বভাব হয়েছে কি ওই জানলাটার মধ্যে উঠে গিয়ে বসবে আর জানলাটাকে বন্ধ করে দেবে, আর জানলার ওইদিকে ও থাকবে আর এদিকে আমরা থাকবো। এটা এখন ওর খেলার স্বভাব হয়েছে। তবে ওই দিক থেকেও খিলটা দিতে পারবে না, কারণ ওদিকে খিলের ব্যবস্থা নেই, সেটার জন্য অতটা ভয় লাগে না। কিন্তু ওই হাতটা যদি চিপে ফেলে সেটাই একটা ভয় আর কি, জানো তো। আর নামিয়ে দিলে বিশাল চিৎকার চেঁচামেচি করছে, আর ঘরের পাল্লাগুলোকে ধরে ধরে সব খুলছে, মানে এত জোরে জোরে আওয়াজ করছে মনে হচ্ছে এক্ষুনি খুলে ভেঙে যাবে আর কি। তো এই দেখো মেয়েকে খাওয়ালাম, মেয়েকে খাইয়ে মেয়েকে রেডি করে দিলাম, মানে মুখ টুক ধুয়ে দিয়ে একটা জামা পরিয়ে দিয়েছি। তবে জামাটা বেশিক্ষণ রাখতে চায় না, এতটাই গরম পড়েছিল, মানে জামা গায়ে বেশিক্ষণ রাখতে চায় না। আর ওই জন্য জামা ওকে বেশিরভাগ টাইমে খুলেই রাখি, গরমের কারণে একটু ঠান্ডা ঠান্ডা পড়লে তখন জামাটা পরাই। আর খালি ভিজিয়ে দেয়, জানো তো, জল খাবে আর খালি ভিজিয়ে দেবে। আর এই দেখো খেতে বসে পড়েছি। আর কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম, মাছের ঝোল, শাক, ডাল। আর এই যে আমি এখন খাচ্ছি, তোমাদের দাদাভাই আর আমি, মা বাপির খাওয়া হয়ে গেছে। তো মেয়েটাকে মা বাপি দেখছে আর সেই সুযোগে আমি আর তোমাদের দাদাভাই খাচ্ছি। কিন্তু ঘরে বসে আছি কিন্তু মন টানছে বাইরে। কতদিন যে ওই বাইরের এই হাওয়া খাইনি মানুষ, মানে আমি পাগল, মানে প্রত্যেকটা মানুষেরই অবস্থা খারাপ হয়ে গেছিলো, যা কষ্ট। তো এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে খালি মনে হচ্ছে কতক্ষণে বাইরে এসে বসবো। আর তার সাথে তোমাদের দাদাভাই যেহেতু ভালো মানে বাড়িতে আছে, সেটা আরও ভালো হয়েছে আমার জন্য, মানে খুব ভালো লাগে আর কি। ছুটির দিনগুলোতে যদি এইভাবে একসাথে বসে সময় কাটানো যায় খুব ভালো লাগে। তো এই দেখো কেমন মেঘ করেছে আমাদের এদিকে। শুনছি তো রাত্রেবেলাতে খুবই জোরে আসবে ঝড়, মানে 130 থেকে 40 কিলোমিটার বেগে। তো শুনে ভয়ও লাগছে, আবার বেশিরভাগ ঝড়ই তো কেটে যায় আমাদের এদিকটা, খুব মানে হালকা একটু প্রভাব পড়ে, তবে খুব দাপটটা এদিকে হয় না, সেই কারণে অতটা চিন্তাও করছি না। তবে জল টল সব তুলে রেখে দেওয়া হয়েছে, আর যা যা মানে প্রোটেকশন নেওয়া সেটাও নিয়ে নেওয়া হয়েছে, সব ট্যাঙ্কি ভরে নেওয়া হয়েছে, সমস্ত কিছু রেডি করা আছে। কারেন্ট গেলে আমাদের এখানে তো অল টাইম জেনারেটর দেওয়ার ব্যবস্থা আছে, সেটা নিয়েও সমস্যা নেই। আর এখন যা ওয়েদার, এখন এসিরও কোনো লাগার ব্যাপার নেই। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওপরে চলে এসেছি। আর বাইরে হালকা করে বৃষ্টি শুরু হয়েছে, একদম টিপ 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 করে। আর এই দেখো এখন একটু জোর হয়ে গেল বৃষ্টিটা। আর তোমাদের দাদাভাই আর মেয়েটা শুয়ে পড়েছে, আর আমি একটু বাইরে এসে একটুখানি এই মনোরম পরিবেশটার মজা নিচ্ছি। আমার যা ভালো লাগছে না, আমার মনে হচ্ছে কি আমি একটু ভিজি, কিন্তু এখন না ভিজতে একটু ভয়ই লাগে। যদি ঠান্ডা লেগে যায় তখন মেয়েটাকে নিয়ে আমার সমস্যা হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। টাটা বন্ধুরা।